আরে বাবাজি, এমনি ধরনের একদিনের ঘটনা রে বাবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা এক গলির মধ্যে ঢুকেছে। গলির ভিতর থেকে আওয়াজ আসতেছে, একবার ছেলে কান্দে আর একবার মেয়ে কান্দে, একবার বেটা কান্দে আর একবার বিটি কান্দে। দুইজন কেঁদে কেঁদে দুইটা শিশু বাচ্চা বলে, মা গো, ও আমার মা, আমাদের বাবা নাই। বাবা থাকতে কত সুন্দর খানা খেয়েছি, বাবা থাকতে গোস্তের অভাব ছিল না, খানা খাদ্যের অভাব ছিল না। মা গো, আজ কতদিন হইল কোনো খাবার পাই না গো মা। মা গো, আমাদের জন্য কি রুটি গোস্ত হবে না? মা গো, আব্বা থাকতে আমাদের জন্য গোস্ত বোনা হইতো, রুটি তৈরি হইতো। আমার ভাইরা, মহিলাটা চমৎকার উত্তর দিয়ে বললেন, মারি ও মা, ও বাবা, তুমি শুনে নাও, আমার সন্তান ছেলে মেয়ে তোমরা শুনে নাও। তোমাদের বাবা রীতিমতো সালাত আদায় করত, সালাত কায়েম করত। ওই আল্লাহ বলেছে, তারা আমি রবের গোলামি করার জন্য আমি রবের ঘর বাইতুল্লাহ যাবে, ইবাদত করবে। তাদের খিদা থাকবে না, তাদের নিরাপত্তার চাদর দিয়ে আমি আল্লাহ তাআলা ঢেকে রাখবো। খিদা পাইলে তাদের খাদ্য আমি দেব। ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত। নাদা কে তাকবীর, নাদা কে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নবীর প্রেম যেখানে, আল্লাহর আইন যেখানে, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। কায়েম হোক, কায়েম হোক দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নবীর সেনা জিন্দাবাদ। আমল করো, নামাজ রোজা কায়েম করো, খেলাফত। আমল করো, নামাজ রোজা কায়েম করো, জিন্দাবাদ, জিন্দাবাদ। নবীর সেনা জিন্দাবাদ। জোরে জিন্দাবাদ, জিন্দাবাদ। নবীর সেনা জিন্দাবাদ। আমল করো, নামাজ রোজা কায়েম করো, খেলাফত। আমল করো, নামাজ রোজা ফাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। নবীর সেনা জিন্দাবাদ। ঠিক কিনা? নবীজিকে বিশ্ব নবী, শেষ নবী মানবে না যারা, ইমানের দাবিতে ইমানদার হবে না তারা। ইমানের দাবিতে ইমানদার হবে না তারা। নবীজিকে বিশ্ব নবী, শেষ নবী মানবে না যারা, নবীজিকে বিশ্ব নবী, বিশ্ব নেতা, শেষ নবী মানবে না যারা, ইমানের দাবিতে ইমানদার হবে না তারা। বলেন, ইমানের দাবিতে ইমানদার হবে না তারা। সত্যি কথাটা বলেন না, হক কথাটা বলেন না। ইমানের দাবিতে ইমানদার হবে না তারা। আবার ইমানের দাবিতে ইমানদার হবে না তারা। দেখান, দেখান, একটু হাত তুলে দেখান, আমার মতন করেন। ইমানের দাবিতে ইমানদার হবে না তারা। আবার ইমানের দাবিতে ইমানদার হবে না তারা। নবীজিকে বিশ্ব নবী, বিশ্ব নেতা, শেষ নবী মানবে না যারা, ইমানের দাবিতে
ইমানদার হবে না তারা, ইমানের দাবিতে ইমানদার হবে না তারা। আমার নবী শেষ নবী, কোরআন বলে খাতমে নবুয়ত। আমার নবী বিশ্ব নেতা, কোরআন বলে খাতমে নবুয়ত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। বাদ আমল করো নামাজ রোজা, কায়েম করো খেলাফত। আমল করো নামাজ রোজা, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ আল কোরআনের আলো। না বাবু, আপনারা ভয় পাইতেছেন, মনে হইতেছে না যে আগের শরীয়তপুরি রে, আর কথা কয় না, পুরান চাউল ভাতে পারে, ঠিক কিনা বলে? কষ্ট হইতেছে? আমি কি দোয়া করে দেব? হ্যাঁ, চলবে কি চলবে না? তাইলে বলবো আজকের মাহফিল আপনারা বলবেন চলবে চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? এই কয় কি সারা রাত চললে তো বাবা আমি বিপদ। আল্লাহ আমাদের এই জজবাকে নেক ভাবে কবুল করেন। মুসলমান ভাইরা আমার, আমার বন্ধুগণ, পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সে আয়াতের সারমর্ম অর্থ হলো, আল্লাহ বলেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃজন করেছি আমি রবের ইবাদত করার জন্যে। কার ইবাদত করার জন্যে? আমার ভাইরে, ইবাদত কাকে বলে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতেরা যে কাজ আল্লাহর বিধান অনুযায়ী, আমি নবীর সুন্নাহ অনুযায়ী করিবে, সেই কাজটার নামই হবে ইবাদত। বলেন, সেই কাজটার নামই হবে ইবাদত। ইবাদত কাকে বলে? যে কাজ বান্দা তার রবের বিধান অনুযায়ী হুকুম মোতাবেক করবে এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী করবে, সেই কাজটার নাম হবে ইবাদত। কেননা পৃথিবীর জিন জাতি আর মানব জাতি, এই দুই জাতিকে সৃজন করা হয়েছে একমাত্র কার? ইবাদত করার জন্য। وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, দেখেন তো দেখি দিলখানা নরম হয় কিনা, এক ফোঁটা চোখের পানি আমি আপনি ফলাইতে পারি কিনা। বাবাজি, অনুরোধ করে বলবো, কেউ যদি চলে যেতে চায়, আমার বন্ধুগণ, তাদেরকে চলে যেতে দিবেন বাবা। খবরদার কারো যাওয়া দিকে কেউ যাবেন না। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আল্লাহ বললেন, নবী গো, এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিয়েছে, এই মানুষরা যেন বামের গোলামি না করে, রামের গোলামি যেন তারা না করে, তারা যেন মূর্তি পূজা না করে, পাথরের পূজা যেন না করে, তারা যেন পানির পূজা না করে, তারা যেন আগুনের পূজা না করে। এই দেখছেন, দেখছেন? তো ওদেরকে আসতেই বলছে কে? জালসা নষ্ট করবে কেন? ওদেরকে নিয়ে আগেই মাঠের বাইরে বসবে, কথা কয় না। না, যতই হোক ভাই, এটা হইলো আদবের খেলাপ। এই চ্যাংড়াগুলা যখন বড় হুজুর হবে, তখন ওরা আবার যখন জালসা শুনতে যাবে, এরা আবার এদের ছাত্রকে হঠাৎ করে কবে, আয় চল দে, কথা কয়। এটা চরম পর্যায়ের একটা আদবের খেলাপ কাজ। আপনি জানেন যে এটা একটা বৃহত্তম জালসা, বৃহত্তম মাঠ, এখানে মানুষ আর মানুষ। আপনি আপনার ছাত্রদেরকে, অবশ্যই এটা আপনার দায়িত্ব, কর্তব্য, তাদেরকে দেখে শুনে রাখা। আগে থেকেই বলে দিবেন, তোরা 25 জন 30 জন একবারে পিছে বসবি, জানে পরবর্তী কোনো আলেমের আলোচনা করতে এবং শ্রোতাদের তাফসীর শুনতে যেন বিঘ্ন না ঘটে। কথা বলে না, জোরে কথা বলেন। মনে রাখবেন, বোতলের মধ্যে যদি আতর থাকে, বোতলের মুখটা খুললে আতরেরই গ্রান বলবে। আর বোতলের মধ্যে যদি কেরাসিন থাকে, আপনি যতই গায়ে আতর লাগান, মুখটা খুললে কিন্তু কেরাসিনই বলবে। জ্ঞানী মানুষ ইশারায় যথেষ্ট। আমাদের উস্তাদরা আমাদেরকে শিক্ষা দিয়েছে, কখনো কোনো আলেমকে যদি পাও তো আলেমের পায়ের কাছে বসে থাকবা।
যেমন আমার বাচ্চাটার বয়স মাত্র 10 বছর, প্রতি 1.5 মাস পর পর মাত্র 2 দিনের জন্য বাসায় আসে। 10 বছরের ছেলে, বাড়ি থেকে প্রায় 25 কিলোমিটার দূরে তার প্রতিষ্ঠান। আমার ভাইরা, তার মা শুয়ে শুয়ে কাঁদে, কাঁদে আর কাঁদে। আমার ছেলেটা আমারে ছাড়া খাইতে পারে না, রাত্রে এই বিছানায় পেশাব করে দেয়, উঠতে পারে না, ভয় পায়, কি হবে কি হবে কি হবে। আমি বলি, তোমার ছাওয়ালের জন্য যেমন তোমার কষ্ট লাগে, আমার জন্য আমার মা এরকম অনেক কাঁদছে। আমার মা ওই কুরবানি করছে বিদায় আল্লাহ তাআলা আমার উপর, আমার মা করছেন সন্তানের মায়া ত্যাগ করে করছেন কুরবানি আল্লাহর জন্য, আর আল্লাহ করছেন আমার মায়ের জন্য, আমার জন্য মেহেরবানি। কথা বলেন ঠিক কিনা? এখন তো মনে করেন যে আমাদের উস্তাদরা আমাদেরকে বলতো, যেমন আজকেও আমি আমার টিচারদের পায়ের জুতা সোজা করে দিছি, তা আমাদের উস্তাদরা বলতো, বাবা গুরু যারা হবে তাদের পায়ের জুতা সোজা করে দিস। আর এখনকার সওয়ালগুলো যদি বলেন, বাবা এই জুতাগুলো সোজা করতো, বেতন দিয়া পড়ি, আর বাপের জুতা আমি সোজা করি না, আর হুজুরের জুতা আমি সোজা করবো বে, আমি কি ফকিন্নির বেটা নাকি? কথা কয় না রে? হ্যাঁ, ভিতরে যদি আতর থাকে তাহলে আতরই পাবেন, আর ভিতরে যদি কেরাসিন থাকে তাহলে কেরাসিনই পাবেন। জ্ঞানী মানুষের জন্য ইশারাই যথেষ্ট, ঠিক কিনা? দোয়া চাইতে হয় না, দোয়ার কাম করবেন, বেড়া ভাঙ্গা দোয়া আপনার কাছে আসবে। আর বদদোয়ার কাম করবেন আর খালি করবেন, হুজুর দোয়া করবেন আমার জন্যে, আমার ছেলে পেলে যেন মানুষ হয়। বদদোয়ার কাম করতেছেন, আলেমদেরকে মূল্যায়ন করেন না। ইমাম সাহেব যদি খুতবার মধ্যে ঘুষের বিরুদ্ধে কথা কয়, রাজনীতির কথা কয়, আপনি ফট করে কবেন হুজুর কোরআন সুন্নাহর আলোচনা করবেন, এলা রাজনীতিতে যাবেন না। আপনি তো ইমামের সাথে বেয়াদবি করতেছেন, আপনার সন্তান কখনো মানুষ হতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে সহিবুল দান করেন। আবার বলেন আমিন। লম্বা হয়ে যাইতেছে, তাহলে আর ডিস্টার্ব দিবেন না তো? অনেকদিন পর পাইছি, একটু মন খুলে কথা বলি নাকি কয়? তাহলে বলেন তো দেখি, ইবাদত কাকে বলে? আল্লাহর হুকুম এবং নবীর সুন্নাহ, নবীর তরিকা অনুযায়ী যে কাজ করা হয় সে কাজটার নাম। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই ইবাদত সঠিকভাবে করবে যারা, দুনিয়াতে মরার পরে তারা যাবে জান্নাতি। আমার আপনার রব আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কষ্ট হচ্ছে নাকি? দুনিয়াতে করব আমি আপনি আল্লাহর হুকুম নবীর তরিকা মতে ইবাদত, আর মরার পরে আমাকে আপনাকে প্রবেশ করা দিবে আল্লাহ কোথায়? তার নাম জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, ইবাদত যদি আল্লাহর বিধান মোতাবেক হয়, আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুসলিম উম্মাহ করবে পৃথিবীর সব জায়গায় তারা জয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা আমার গোলামি করো আর সকল ক্ষেত্রে তোমরা আমার সাহায্য চাও। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই যে পড়ে না রে ভাই, এটা তো কোরআনের দাস চলতেছে, কথা বলেন ঠিক কিনা? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সবাই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, ঠিক কিনা? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, ঠিক কিনা বলেন? যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো, বলেন, ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো, বাপের বেটার মতন মুজাহিদের মতন কন্যা, ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো, আবার ঘরে বলো কি বা অশান্তি দূর করে শান্তি আনি, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো।
এ বাণী সকলের নয় শুধু মুমিনের। আরেকবার, এ বাণী সকলের। থামেন, আমাদের দেশে অনেক সময় দেখবেন অনেক রাজনীতি বুদ্ধিজীবীরা বলে কোরআন হলো একটা ধর্মের পুস্তক, এটা আমাদের মুসলমানদের জন্য, ও হলো গন্ডমূর্খ। আল্লাহ যেখানে নিজে বলেছেন হাদা বায়ানুল লিন্নাস, আল্লাহ যেখানে বলেছেন এ বয়ান সমগ্র মানব জাতির জন্য, সেখানে হোমরা সোমরা 2 টাকার বুদ্ধিজীবী, ওই যে দেখেন দেখেন কি ডিস্টার্ব। এই কোন জায়গাতে আসলাম রে? হ্যাঁ, খালি মনোযোগ নষ্ট করাই দিতেছে। কষ্ট হচ্ছে? আমাকে কষ্ট দিয়েন না ভাই। এতক্ষণ যদি অন্য বক্তা হইতো তাহলে দেখবেন কত ভা রানিং করে আসছি, শরীর আমার ভালো না, মুই চলে যাচ্ছি, ঠিক না? কিন্তু আমি লক্ষ্য করতেছি আপনারা এত কষ্ট করে বসেছেন, আগামীকালকে যে আমি বেঁচে থাকবো আমার তো কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমার থেকে যদি দিনের পাথরে একটা অংশ নিয়ে যেতে পারেন, এর দ্বারা আল্লাহর কাছ থেকে আমি মাপ পেয়ে যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটু সময় লাগলেও সময় দেন। কেউ যদি চলে যায় চলে যেতে দেন ভাইয়া, আল্লাহর হস্তে কারো যাওয়া দেখে কেউ যায়েন না। আমার ভাইরা বলেন, কোরআন আমাদের একার না সবার? বলেন, যাদের মার্কা ভিন্ন ভিন্ন, যাই মার্কা হোক না কেন, উনি যে মানুষ, ওই মানুষের জন্য কোরআন কিনা? যারাই মানুষ তাদের জন্যই আল্লাহর কোরআন। বলেন, যারাই মানুষ তাদের জন্যই আল্লাহর। কথাটা আপনি এইভাবে বলেন, যারাই ইনসান তাদের জন্যই কোরআন। কে বলেছেন? দয়াল দাতা আল্লাহ রহমান। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। ঘরে বলো কি বারাসতে বলো, বলেন ঘরে বলো কি বারাসতে বলো, অশান্তি দূর করে শান্তি আনি, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, লম্বা আর করব না, গভীর মনোযোগী হয়ে শোনা চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন তিনি কোরআন মেনেছেন, রাষ্ট্রকে কি করে কোরআন দিয়ে আমার বন্ধুগণ পরিচালনা করেছেন। আরে বাবাজি, ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন আল্লাহ প্রেমিক ছিলেন, এমন একজন কোরআন প্রেমিক ছিলেন। ভাই গো, ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানার কথা, আল্লাহর একজন বান্দি আমার বন্ধুগণ, তার স্বামী মারা গিয়েছে, আমার ভাইরা বিধবা নারী হয়ে গেছে, কিন্তু ঘরের মধ্যে 2 সন্তান, ছেলে আর মেয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চরিত্র ছিল, রাত্রি বেলায় যখন প্রজারা ঘুমায় যেত, হযরত ওমর ঘুর 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 করে আমার বন্ধুগণ রাজ্য পাহারা দিতেন, অলিগলি চেক করতেন কোন গলিতে কোনো সমস্যা আছে কিনা। আরে বাবাজি, এমনি ধরনের একদিনের ঘটনা রে বাবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা এক গলির মধ্যে ঢুকেছে, গলির ভিতর থেকে আওয়াজ আসতেছে, একবার ছেলে কান্দে আর একবার মেয়ে কান্দে, একবার বেটা কান্দে আর একবার বিটি কান্দে, 2 জন কেঁদে কেঁদে 2টা শিশু বাচ্চা বলে, মা গো, ও আমার মা, আমাদের বাবা নাই, বাবা থাকতে কত সুন্দর খানা খেয়েছি, বাবা থাকতে গোস্তের অভাব ছিল না, খানা খাদ্যের অভাব ছিল না, মা গো আজ কতদিন হইল কোনো খাবার পাই না গো মা, মা গো আমাদের জন্য কি রুটি গোস্ত হবে না, মা গো আব্বা থাকতে আমাদের জন্য গোস্ত বোনা হইতো, রুটি তৈরি হইতো। আমার ভাইরা, মহিলাটা চমৎকার উত্তর দিয়ে বললেন, মারি ও মা, ও বাবা, তুমি শুনে নাও, আমার সন্তান ছেলে মেয়ে তোমরা শুনে নাও, তোমাদের বাবা রীতিমতো সালাত আদায় করত, সালাত কায়েম করত। ওই আল্লাহ বলেছেন, তারা আমি
রবের গোলামি করার জন্য, আমি রবের ঘর বাইতুল্লাহ যাবে, ইবাদত করবে, তাদের খিদা থাকবে না, তাদের নিরাপত্তার চাদর দিয়ে আমি আল্লাহ তাআলা ঢেকে রাখবো। খিদা পাইলে তাদের খাদ্য আমি দেব। ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত। দেখেন কোরআন কত সুন্দর, কত চমৎকার। আল্লাহ বললেন কেন বানাইছি জানো? ইয়া আইয়ুহান নাস উবুদু, আল্লাহু আকবার। এরপরে বলতেছেন আমার কাছে সাহায্য চাইবা, এই সুবুদু যদি ইবাদত করো আমার, করবা ইবাদত আমার, সাহায্য পাইবা আমার, এজন্য তোমার চাইতে হবে। ইয়্যাকা না'বুদু, আল্লাহু আকবার। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কয় না? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। বিরক্ত হইতেছেন বাবা? গোলামি করব কার? মা বলতেছে বাবা রে, তোদের তো বাপ বেঁচে ছিল, তিনি নিয়মিতভাবে মসজিদে সালাত আদায় করত। আমাদের প্রভাষক সাহেব তিনি সুন্দর করে একটা মনের বেদনা প্রকাশ করলেন, দুঃখ প্রকাশ করলেন যে জালসা করি, মাদ্রাসা করি, মসজিদ বানাই, যাই করি, কিন্তু সালাত যদি কায়েম না করি, বিশ্বাস করেন আমাদের সফলতা আসবে না। আমি তখন স্টেজে বসে চিন্তা করলাম, আচ্ছা কোন বিষয়ের উপর আলোচনা করা যায়, কারণ উনি তো সভাপতি। এখন আমার এখানে জায়গায় থেকে আমার ঠিক করতে হবে, যেহেতু আমি প্রধান বক্তা, আমার এখন ঠিক করতে হবে আলোচনার গতি। উনি হলো সভাপতি। আরে কথা কয় না, উনি কি সভাপতি, ঠিক করতে হবে। এখন আমার মন মস্তিষ্ক দিয়ে কোরআন হাদিস সুন্দর করে মৈথুন মন্থন করে আলোচনার ঠিক করতে হবে গতি। উনি হলো সভাপতি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। তো বলতেছে বাবা, তোদের বাবা বেঁচে থাকতে আল্লাহর কাছে যাইতো, মসজিদে যে নামাজ আদায় করতো, জমিনে চাষাবাদ করতো, পরিশ্রম করতো, এরপর রিজিকের ব্যবস্থা হয়ে যেত। বাবারে তোদের বাবা নাই, আমি একা হয়ে গেছি, আমি ঘরের মধ্যে সালাত আদায় করি, ছেলে আর মেয়ে কয় ওটা তো আমরাও পড়ি, বাপে আল্লাহ দিলে আমাদের দিবে না কেন? এখন মা আবার বলতেছে দেখেন, কোরআন সুন্নাহ ভিত্তিক উপদেশ মা সন্তানদেরকে বুঝাইতেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। পড়ে না রে মুসলিমিন, বলেন না ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য ধরো, ধৈর্যশীলের সাথে কে থাকে? এখন ওই দুই বাচ্চা তো আর এক না, ছোটটার মেজাজ বেশি গরম। ছোটটা কয় ধৈর্য ধরলে কি হবে, কথা কয় না। দেখবেন যে এক মা ব্যাপারই সোল 4-5টা, তো যেটা বেশি সভ্য ও যদি খালি কন বাবা ওদিক যাস না, ওই কবে ঠিক আছে। আর যেটা মনে করেন বেওয়ারা, ইংরেজি দিয়ে কয় ফাদার ফার্স্ট বয়, ফাদার ফার্স্ট মানে বাপের আগে যায়। ও যদি খালি কন হাই সাংরা ওটি যাস না, ওই তখন কবে গেলে কি হবে, আরে কথা কয় না রে, গেলে কি হবে? তখন ওই রকম ওই বেওয়ারার মতন ওই মেয়েটা ডাক দিয়ে বলতেছে ধৈর্য ধরলে কি হবে। মা কিন্তু আবার রাগ করে উত্তর দেয় না, মা আবার কোরআনের আরেকটা আয়াতের অংশ দিয়া মেয়েকে আর ছেলেকে বুঝাইতেছে, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন। আমরা খালি ওয়াজ করি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, কিন্তু ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন আমরা খুব কমই কই। কয় যে বাবা ধৈর্য ধর, বাবা ধৈর্যের ফল মিষ্টি হয়, বাবা ধৈর্যের ফল মিষ্টি হয়, কিন্তু এই ধৈর্যশীলের সাথে আল্লাহ থাকে। কিন্তু কেন, এই কেনর জবাবটা আমরা দিতে পারি না অনেক সময় কোরআনের জ্ঞান না থাকার কারণে। তখন বলতে হবে বাবা ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, ধৈর্যশীলদেরকে আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। এই উপদেশটাও কোরআন সুন্নাহ ভিত্তিক উপদেশ, তাইলে এই উপদেশটা আল্লাহর বিধান মানা, নবীর তরিকা মতে চলা হলো কি হলো না? দুঃখেও ইবাদত করতেছে কার? বলেন কার?
আল্লাহ। এখন যত কিছুই কোক, ওই যে বেওয়ারা ছেলে তো মেয়ে তো মানে কিচ্ছু শোনে না। আপনাদের আঞ্চলিকতায় বলে খুব জাইরওয়ালা, খুব জাইরওয়ালা। জাইর জাইর মানে জিদওয়ালা, খুব কি জেদওয়ালা, খুব জিদি বেটি, জেদ্দি বেটি, এরকম বলে না? তো এই মেয়ে বলতেছে না না, গোস্ত চাই রুটি চাই, গোস্ত চাই রুটি চাই, বাপ নাই তাতে কি হয়েছে, কিছুই শুনবার চাই না, গোস্ত চাই রুটি চাই। এখন মহিলা পড়ছে বিপাকে। চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুরের বেটিরা শোন, অভাব দেখা দিলে মানুষের বাড়ি ওয়াল টিভি দেখে আর বাড়িতে এসে ফকম ধরে। তুমিও মরদ, এরাও মরদ। এখন যারা কথা কবে না মনে করবে এগুলো বউর কামাই খাওয়ালো। ডিমান্ড বেশি লিয়ে বিয়ে করছে, এই জন্য উচিত কথা কবে চাইতেছে না। জোরে কথা কও। আজকে আমাদের সমাজে বড় আফসোসের বিষয়, বিচার শুধু পুরুষদের হয়। কেন বলে? নারী নির্যাতন হয়েছে, কিন্তু কানা হয়ে গেছে। অধিকাংশ ফ্যামিলিতে এখন নারী নির্যাতনের চাইতে পুরুষ নির্যাতিত বেশি হইতেছে। দেখারও কেউ নাই, বলারও কেউ নাই, খাওয়ারও কেউ নাই। মানে পিন মারে। এটা কি পুরুষকে নির্যাতন করা হয় না? কথা কয় না, নির্যাতন করা হয় না? এই যে বসে আছে, আর চেয়ারম্যান আছে কিনা তাও আমি জানি না, আমি চিনিও না। আমার ভাইরা আমার দিক তাকান। এই দেশে বেটিরা ওন্না দেওয়ার কথা ছিল আজ থেকে 25 বছর আগে। মা বোনরা ওন্না দিলে এই রুমাল টুমাল নাই রে, কারো কি দিয়ে দেখাই নাইও কিছু ভাই, কিচ্ছু। কোনটা আছে রে? রুমাল আছে কারো কাছে? ভাই আছে বা এই আমার দিক টাকা। যুবক একটু সত্যি কথা কই, এখন যাই যাই উঠবে মনে করবে এগুলা ফাও বেটি চল দেখালো। উচিত কথায় মা বেদার, পর্দা চলতে হবে, পর্দা রক্ষা করে চলতে হবে। এটা কি ইবাদতের মধ্যে পড়ে না? যারা বলেন পড়ে না? আজকে আমার যুব সমাজ ধ্বংস হওয়ার মূলত কয়েকটা কারণ। এর মধ্যে 1 নম্বর কারণ হলো বেপরদা নারীদের চলন ফিরন আর মাদক সেবন। যুবক সমাজের মাহফিলে যদি এই কথাগুলি না বলি তা কোথায় বলবো? এখন কিছু পুরো উঠে দেবার কবে এলে তাপ ছিড়বে, এলে জালছা হচ্ছে, এলেই জাল ছাবে। কথা কয় না? এলে কি এগুলোই অরিজিনাল কথা, ঠিক না? ওই তেল মালিশ করা বক্তব্য ফাতেমার ক্ষেত্রে বহু শুনেছি। ওই সোনার কাম বাঁধেনি, এখন আমল করা লাগবে যে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আগে 20-25 বছর আগে বেগানা পুরুষ দেখলে আমার মা বোনরা, নানিরা, খালারা, ফুপুরা, নানিরা, দাদিরা আমার দিক তাকান, এইভাবে ঘোমটা লম্বা করে দিয়ে বলতো ওই পুরুষ লোক সরে যাক, পরে আমি যাব। কথা কয় না? আর এখন ওই নানির নাতিনেরা কি জন্ম নিল বাবা, কোন জামানা আসলো, এখন পুরুষের সাথে একসাথে দেয় বাজার করে। নারীদের পর্দা রক্ষা করতে হবে, এটা ইসলামের আইন, আল্লাহর আইন। এজন্য আমি বলতে চাই মায়েদেরকে পর্দা রক্ষা করে চলতে হবে। মায়ের সতীত্ব হেফাজত করলে মাকে জান্নাত দিবে কে? তাই বলে আমি মেয়েদের বিরোধিতা করার জন্য আসি নাই, আমিও তো মায়ের সন্তান। কথা কয় না? ইসলামের ইতিহাসে পাওয়া যায় ইসলামের পক্ষে জীবন দিলে সর্বপ্রথম মহিলারা দিয়েছে। কথা কয় না? ইসলামের পক্ষে দান করলে সর্বপ্রথম ইসলামের পক্ষে নিজের সম্পদ দিয়েছেন যিনি, তিনি হলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার।